আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেকগুলি কথা বলেছি, আগেও বলেছি, আজকেও বলে যেতে চাই, আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। একই সঙ্গে তিনি সরকার ও দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে বিদেশি গুপ্তচর থাকার অভিযোগ তুলে সেসব ব্যক্তিকে চিহ্নিত করে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 11 দল আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যা বলছি মাইকে বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে কর্নেল অলি বলেন, বাংলাদেশের মধ্যে যারা বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করছে তাদের খুঁজে বের করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের কর্মকাণ্ডের কারণে শুধু সরকার নয়, দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে রাষ্ট্র সংস্কারের বিষয়ে তারেক রহমানের কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সংস্কারের ক্ষেত্রে প্রধান সমস্যা হতে পারে প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকা যাবে না। এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করেন 11 দলীয় জোটের সাথে, বাকিগুলো যত দ্রুত সম্ভব সংসদে পাশ করুন। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসাবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। বক্তব্যে তিনি বলেন, চারপাশে শত্রু রেখে একটি দেশ পরিচালনা করা সম্ভব নয়। প্রকাশ্যে সমালোচনা করা ব্যক্তিরা প্রকৃত শত্রু নন, বরং যারা সবসময় পাশে থেকে ভুল পরামর্শ দিচ্ছেন তারাই প্রধানমন্ত্রীর জন্য প্রকৃত হুমকি হয়ে উঠতে পারেন। অলি আহমেদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত। তার অভিযোগ, সরকার ও দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বিদেশি গুপ্তচররা অবস্থান করছে এবং তারা যে কোনো সময় প্রধানমন্ত্রীর বড় ধরনের ক্ষতি করতে পারে। এ কারণে তিনি এসব ব্যক্তিকে দল থেকে অপসারণের পরামর্শ দেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব কারণে প্রধানমন্ত্রী ভালো অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশের আইন শৃঙ্খলা ভালো না, কতগুলি ছিনতাই হয়েছে, কতগুলি মানুষ মারা গেছে, কতগুলি অবৈধ দখলদারি, কত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এইগুলি নিয়ে আপনি ব্যস্ত আছেন। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং নতুন বিনিয়োগ আসছে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী, যার কারণে দেশ পরিচালনায় সমস্যা হচ্ছে এবং অভিজ্ঞতাহীন কাঁচা প্লেয়ার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী, এখন যদি ডেপুটি সেক্রেটারি মন্ত্রী হয় তাহলে দেশের কি অবস্থা হবে বলেন। অলি আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা সহজে ক্ষান্ত হবেন না। দাবি আদায় আলাপ আলোচনার মাধ্যমে না হলে বল প্রয়োগের মাধ্যমে হবে, তবে আলোচনার মাধ্যমে শেষ করাই বাঞ্ছনীয়। তিনি দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানুষের মৃত্যু, অবৈধ দখলদারি, চাঁদাবাজি এবং মাদকের বিস্তারের কথা উল্লেখ করেন। সেমিনারে কর্নেল অলি আরও বলেন, 11 দল সরকার বা প্রধানমন্ত্রীর শত্রু নয়, বরং দেশের স্বার্থে বন্ধুর মতো খোলামেলা পরামর্শ দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী এসব পরামর্শ বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেবেন যাতে তিনি ইতিহাসে একজন সফল নেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকেন। আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।